ভাতের দানা নষ্ট করলেন তো আপনি আল্লাহ পাকের 360 জন মাখলুকের মেহনতকে বরবাদ করে দিলেন। আজ থেকে তওবা করেন, ওয়াদা করেন, জীবনে আর কোনোদিন একটা ভাতের দানা নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলি আমিন। এটা রাসূলের কয় নাম্বার পছন্দ? খাবার। তৃতীয় নাম্বার নিসা। তৃতীয় নাম্বার নিসা, দিনদার নেককারিনী স্ত্রী আল্লাহর নবীর পছন্দনীয় ছিল। রাসূলের যেহেতু এটা পছন্দনীয় ছিল, এজন্য মূল্যায়ন করেছেন কে? একদিন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওলিমা খাওয়ান। আল্লাহ রাসূল বলে, নতুন করে তো কোনো বিবাহ করি নাই, ওলিমা কেন খাওয়াবো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাফসার সাথে আসমানে আপনার বিবাহ করিয়েছেন। নেককার স্ত্রী আল্লাহর নবী পছন্দ করতেন। এটা ছিল রাসূলের পছন্দ তিনটা। এবার আসেন আবু বকর কি বলে। আবু বকর দাঁড়ায় বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি যথার্থই বলেছেন। আপনার যেমন পৃথিবীতে তিনটা জিনিস পছন্দ, আমি আবু বকরেরও তিন জিনিস পছন্দের আছে। কয়টা? এক নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহিক। রাসূল আমার প্রথম পছন্দ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা বাড়ি গাড়ি নয়, টাকা পয়সা নয়, সোনা রূপা নয়, অর্থ সম্পদ নয়, পৃথিবীর পার্থিব কোন বস্তুর কথা আবু বকর বলেন না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের গোটা দুনিয়ার সবকিছুর চাইতে বেশি প্রিয়। কি ছিল রাসূলের চেহারার ভিতরে? কি ছিল রাসূলের চেহারার ভিতরে? হালিমা দুধমা দেখে বলেন, প্রিয় নবীর মুখটা আমিনা তোমার বাচ্চা নাকি চাঁদের একটি টুকরা। সুবহানাল্লাহ। ও হালিমা দুধমা দেখে বলেন, প্রিয় নবীর মুখটা আমিনা তোমার বাচ্চা নাকি চাঁদের একটি টুকরা। তুমি আমার দয়ার নবী, এ জীবনের সবই। ইয়া নবী মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি। একটু গাওয়া যাবে না? একটু গাওয়া। আরে কত গান তো গুনগুন করে গান মুখে আসে না, তাও গায়। রাসূলের মহব্বতে একটু গাওয়া যাবে না? মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি। এই মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার প্রেমের ছন্দ গেতে হয়েছি যে কবি, কবি। ইয়া নবী মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি। এই মনের কাবা এঁকেছি, প্রিয় নবী। হযরতে জাবের বলেন, জ্যোৎস্নার রজনীতে পূর্ণিমার রাতে আল্লাহর নবী একদিন লাল কাপড় পরে বারান্দায় বসে আছে। আমি আল্লাহ রাসূলের কাছে যাই, একবার চাঁদের দিকে তাকাই, আবার বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই। বারবার এমন করার পরে সিদ্ধান্তে আমি আসতে পারলাম, আসমানের চাঁদের ভিতরে, আসমানের সেই চন্দ্রের ভিতরে ত্রুটি দেখা যায়, আমার নবীর চেহারা মোবারকের ভিতরে কোনো ত্রুটি পাই না। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ বলে, একদিন ছোট্টবেলায় বাড়িতে 3 দিন যাবত খাবারের কোনো বন্দোবস্ত নেই, খাইতে পাই না, খাবারের দিতে পারে না ফ্যামিলির লোকজন। 3 দিন পরে মা ডেকে বলে, ও বাবা আব্দুল্লাহ খাবারের বন্দোবস্ত তো করতে পারি না, একটা বুদ্ধি তোমারে শিখায় দেই। মসজিদে নববীর ভিতরে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় কি যেন বয়ান করে, তার চেহারা মোবারকের দিকে একটু দেখো, তার কথা শুনে আসো। ছোট্ট বাচ্চা ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে দৌড় দিয়ে মসজিদে নববীর গেটের ভিতরে ঢুকে দেখে একজন মানুষ মেহরাবে দাঁড়াইয়া বয়ান করতেছে। চেহারার ভিতরে কত মধু, চেহারার ভিতরে কি জাদু আল্লাহ পাক দিয়েছেন, কি নূর আল্লাহ পাক দিয়েছেন। উনি বলে 3 দিনের ক্ষুধা, ওই লোকের চেহারা, ওই লোক মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারার দিকে যেই না তাকাইছি 3 দিনের ক্ষুধা সঙ্গে সঙ্গে পেট থেকে নিবারণ হয়ে যায়। নয়ন ভরে দেখবো তোমায় এটাই মনের আশা, এপার ওপার সব পারে চাই তোমার ভালোবাসা। চাই কি চাই না?
চাই কি চাই না? ও নয়ন ভরে দেখবো তোমায়, এটাই মনের আশা, এপার ওপার সব পারে চাই তোমার ভালোবাসা। তুমি আমার দয়ার নবী, এ জীবনের সবই সবই। ইয়া নবী মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি, এই মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি। তোমার প্রেমের ছন্দ গেতে হয়েছি যে কবি কবি। ইয়া নবী মনের কাবা এঁকেছি, প্রিয় নবী তোমার ছবি, এই মনের কাবা এঁকেছি, প্রিয় নবী। আবু বকরের প্রথম পছন্দ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকানো। পছন্দটা ভালো না খারাপ? এজন্য মূল্যায়ন করেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ পাক। উনার এই পছন্দের মূল্যায়ন কিভাবে করেছে একটু শুনেন। হিজরতের রাতে হযরতে আলী রাসূলের চাচাতো ভাইকে আল্লাহর রাসূল তার বিছানায় শোয়া দিয়ে আবু বকরের সঙ্গে হিজরত করে। পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়ে আবু বকরের কোলের উপরে রাসূল মাথা দিয়ে শুয়ে থাকে, আর আবু বকর রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। রাসূলের চেহারা দেখা যেহেতু তার কাছে প্রিয়, রাসূলের চেহারা দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে? এইভাবে উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। 1-2 দিন নয়, 1-2 ঘন্টা নয়, একাধারে 3 দিন 72 ঘন্টা আল্লাহর নবীর চেহারার দিকে আবু বকর তাকিয়েছিলেন। হযরতে ওমর বলে, আবু বকর ভাই আমার সারা জীবনের সব ইবাদতের সওয়াব তোমারে দিয়ে দিব, তুমি শুধু ওই পাহাড়ের গুহার ভিতরে যে 72 ঘন্টা রাসূলের দিকে তাকায়ছিলা সেই সবটুকু আমারে দিয়ে দাও। কে বলে? কে বলে? ওমর বলে। আবু বকর বলে, ভাই ওমর তোমার সারা জীবনের ইবাদত তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসবে সব মানুষের ইবাদতের সব যদি আমারে দিয়ে দেওয়া হয়, আমি আবু বকরের 72 ঘন্টা নয়, ওই 72 ঘন্টার 72 সেকেন্ডের সওয়াবও দিতে রাজি না। আবু বকরের প্রথম পছন্দ রাসূলের চেহারার দিকে তাকানো। বলুন দেখি ওই রাসূল কি দুনিয়াতে আছে? আরো জোরে কোন? গোটা দুনিয়ার কোথাও খুঁজলে কোন নবী রাসূল কি পাওয়া যাবে? এই রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকার যে ফজিলত, সেই ফজিলত আজকে রাসূল চলে গেছেন, ফজিলত কিন্তু ফুরায় যায় নাই। সুবহানাল্লাহ কর। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এমন একটা যুগ আসবে যেই যুগে আপনি থাকবেন না, কিন্তু আপনার পেয়ারা উম্মতেরা সেই যুগে থাকবে, আপনি থাকবেন না, আমরা থাকব না। আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের যে একটা প্রশান্তি লাগতো, সেই যুগের মানুষেরা এই প্রশান্তিটা কেমনে পাবে? আল্লাহর রাসূল বললেন, সাহাবী শোনো, মান নাযারা ইলা, এই লক্ষ্য করেন, মান নাযারা ইলা আলিমিন ফাকিহিন ফাকান্নামা নাযারান নবী। এমন যুগে যেই যুগে আমি থাকবো না, ওই যুগের উম্মতেরা যদি ওই যুগের কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, আমি নবীর চেহারা দেখার মতোই সওয়াব তাকে দেওয়া হবে। সে যেন আমি নবীর দিকেই তাকাইল। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি মানেন আর না মানেন, আপনি মানেন আর নাই মানেন, রাসূলের হাদিসকে উল্টানোর কোনো ক্ষমতা আছে কারো? কথা বলেন, আছে? আপনি বলতে পারেন আলেমদের এত মর্যাদা কেন? আপনি না মানতে পারেন, আপনার মানা না মানায় হাদিসের কোনো পরিবর্তন হবে? আলেমরা নবীদের ওয়ারিস, মানতেই হবে। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। আবার হয় না, একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে মুসাফাহা করি, এমন এক যুগ আসবে যেই যুগে না আপনি থাকবেন না আমরা থাকব, সেই যুগের মানুষেরা আপনার হাতের সাথে হাত মিলিয়ে মুসাফার ফজিলতটা এটা থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন,
বলেন সাহাবীরা শোনো, আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোনো, মান সাফা আলিমান ফাকিহান, ওই যুগের উম্মতরা যদি কোন একজন ফকিহ দিনদার আলেমের সাথে মুসাফা করে, ফাকান্নামা সাফান নবী, সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো। বলেন হক্কানি ওলামায়ে কেরাম এখনো এই যুগে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে, ছিল, থাকবে, ঠিক না? আছে, ছিল। আপনি বলবেন হুজুরদের ভিতরে নানান দল, এই হুজুর এক কথা কয়, ওই হুজুর এক কথা কয়, কে হক কে হক্কানি আলেম এটা কেমনে চিনবো? আমি বলবো এটা হুজুরদের কমজোরি না, এই কমজোরি আপনার, ঠিক কিনা? আপনার রোগ হইলে তো আপনি এমবিবিএস ডাক্তার, কোন ডাক্তার ভালো এটা আপনি ঠিকই খুঁজে বের করেন, ঠিক কিনা? আরে শারীরিক যদি একটা রোগ হয়, কোন ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে খুঁজে বের করি না আমরা? কথা কন না কেন? করি না? শারীরিক রোগের ডাক্তার আপনি ঠিকই খুঁজে বের করতে পারলেন, আত্মিক রোগের ডাক্তার হক্কানি আলেম আপনি খুঁজে বের করতে পারলেন না, এটা কি ডাক্তারের দোষ নাকি আমার আর আপনার দোষ? এজন্য আসুন, সে আলেমরা কিন্তু আছে, তাদেরকে চিনেন, তাদের কাছে যান, দোয়া নেন, কবুল করবেন কে? এই আলেমরা জনগণের বিপদের বন্ধু, কথা কন ঠিক কিনা? আরে ভাই, মরণের পরে আপনার ইঞ্জিনিয়ার ছেলে এসে আপনার জানাজায় দাঁড়াইয়া নিরাপত্তা পালন করবে, ঠিক কিনা কন? আমি তাদেরকে খাটো করে দেখি না, কিন্তু একজন আলেম দ্বারা যেটা সম্ভব ডাক্তার দিয়ে সেটা হয়। আপনার বংশে যদি একজন আলেম থাকে, আপনার বংশে যে কেউ মারা গেলে তার জানাজা নামাজটা সঠিকভাবে পড়াইতে পারে, ঠিক কিনা কন? আপনার এক ছেলে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা অমক, একটা তমক, সবাই দুনিয়াবি বড় বড় আপার লেভেলের শিক্ষিত চাকরিজীবী, কবরে শুয়ে আছেন এতিম অবস্থায়, সবগুলা সন্তান কবরের পাশে গিয়ে নিরাপত্তা পালন করতেছে। মনে রাখবেন, আর একজন সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে সহি শুদ্ধভাবে সূরা ইখলাস আর সূরা ফাতিহা পড়তো, সবার নিরাপত্তা পালন করার যা পাইছেন আপনি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি আপনি পেতেন। এজন্য আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদের সাথে থাকবেন, আলেমদেরকে সহযোগিতা করবেন। কিয়ামতের ময়দানেও এই আলেমদেরই আপনার প্রয়োজন পড়বে। দুনিয়াতে আলেমরা বিপদের বন্ধু, এটাকে আপনারা বিশ্বাস করেন? করবেন না কেন? প্রমাণ করোনা আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? করোনার সময় আমরা দেখেছি ওই মানুষগুলা রাস্তার ভিতরে পড়ে আছে, করোনা আক্রান্ত হয়ে পড়ে মরে আছে, বাবায় চলে গেছে, মায়ে চলে গেছে, সন্তান চলে গেছে, ভাই চলে গেছে, কেউ নাই। ফোন দিছে ইসলামিয়া, ওই যে ইসলামিয়া ঢাকায় ওলামায়ে কেরাম কওমি সংস্থা ফোন দিছে, হুজুর আমার বাবা অমক রোডের অমক বাড়ির পাশে গেটের সামনে পড়ে আছে, একটু দাফনের ব্যবস্থা করেন। এই খবর কি সত্য না মিথ্যা? জানেন না? আপনারা জানেন না? আরে এই আলেমদের যারা একে দাফন করাইলো, কাফন পরাইলো, যারা একে সযত্নে জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখলো, এর বাড়িতে কি বাবা মা স্ত্রী সন্তান নাই? করোনা আক্রান্তর ভয় কি তাদের নাই? কিন্তু কি করবে? সবাই যদি ভুলে যায় আলেমরা নবীর ওয়ারিস, এরা কখনো মানুষকে বিপদের সময় খালি হাতে ছাড়তে পারে না। আপনি মনে রাখবেন, আপনি দলীয় অনেক বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব, আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনার সম্পদের পাওয়ার, ক্ষমতার পাওয়ার এই দুনিয়া পর্যন্তই সীমিত। নিঃশ্বাসটা ছাড়েন, কবরে আপনি এতিম হয়ে যাবেন। কিন্তু এই আলেমদেরকে, যাদেরকে আপনি ফকির বলতেছেন, যাদেরকে আপনি মানহীন বলতেছেন, ভিক্ষুক বলতেছেন, যাদেরকে তিরস্কার করতেছেন, সমাজের বোঝা মনে করতেছেন, আল্লাহর কসম মরণের পরে ওই কিয়ামতের জগতের বাদশাহী আল্লাহ তাদের হাতেই দান করবে। কিয়ামতে বিপদে পড়লে সুপারিশ ছাড়া কোনো উপায়, কথা কন না, উপায়। এই সুপারিশ কারা করবে? রাসূলের হাদিস খুলুন, আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, কিয়ামতের ময়দানে জাহান্নামী ব্যক্তিদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করার সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ তিন ব্যক্তিকে দান করব। জোরে বলেন কয় ব্যক্তিকে? এক নাম্বার আল আম্বিয়া, এক নাম্বার নবীগণকে, এক নাম্বার, জোরে বলেন, এক নাম্বার। দুই নাম্বার শুহাদা, শহীদদেরকে, আল্লাহর রাস্তায় যারা বুকের তাজা প্রাণ দিয়েছে তাদেরকে আল্লাহ সুপারিশ করার সুপ্রিম পাওয়ার দান করবে।
তিন নাম্বার আল উলামা, উলামায়ে কেরামকে আল্লাহ পাক সুপারিশের পাওয়ার দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কম ও বাজার, ঘটনাটা একটু শুনেন। কিয়ামতের ময়দানে জান্নাতীদের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামীদেরও ফয়সালা হয়ে গেছে। এই লক্ষ্য করেন না, জান্নাতীদের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামীদেরও ফয়সালা হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, এই জান্নাতের কাতারের ভিতর থেকে যারা আলেম আছে এদেরকে সাইড করে সাধারণ জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দাও, আর ওদেরকে একটু সাইড করো। কাদেরকে সাইড করা হলো? বুঝেন না, কাদেরকে? আলেমদেরকে সাইড করা হয়েছে। আলেম সমাজ ডাক দিয়ে বলবে, মাবুদ, আমাদের ওয়াজ শুনে, আমাদের পিছনে নামাজ পড়ে, আমাদের আলোচনা শুনে, আমাদের মহাব্বতে এই মানুষগুলো জান্নাতি হয়েছে, এদেরকে তো জান্নাতে যাওয়ার পারমিশন দিলা, আর আমাদেরকে কেন ব্যারিকেড দেওয়া হলো? গায়েবে আওয়াজ আসবে, ও আলেম সমাজ, তোমাদেরকে আমি ইলম দিয়েছি, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, একা একা জান্নাতে যাওয়ার জন্য একটু যাও না, ওই জাহান্নামের কাতারের ভিতরে একটু ঢুকো, দেখো তোমার পরিচিত কেউ আল্লাহ পাকের কাজ করায়, বিচারের কাজ করায় অপরাধী হয়ে জাহান্নামী হলো কিনা একটু খুঁজে দেখো। সুবহানাল্লাহ। আলেমদেরকে জান্নাতের কাতারের ভিতরে নিয়ে যাও। আমি গাল গল্প বলতেছি, রাসূলের হাদিস বলতেছি। বিশ্বাস না করলে আপনার ঈমানের ত্রুটি আছে, কি ভাই ঠিক না? ওই আসমান জমিন চন্দ্র সূর্য যেমন সত্য, তার চাইতে মহা সত্য বিশ্বনবীর মুখের বাণী, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন সকালের পূর্ব দিগন্তের সূর্য উদয় যেমন সত্য, প্রতিদিন সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তের সূর্য অস্ত যেমন সত্য, প্রতিদিন রাত দিনের পরিবর্তন যেমন সত্য, প্রতিদিন আসমানের চন্দ্র আর তারকা ওঠা যেমন সত্য, তার চাইতে মহাসত্য বিশ্বনবীর দুই ঠোঁটের মাঝখান দিয়ে যেই মুখনিসৃত বাণী বের হয়েছে, এই বাণী এই সব কিছুর চাইতে সত্য। হাদিস। রাসূল বলেন, আলেমদেরকে জান্নাত জাহান্নামের কাতারের ভিতরে দিয়ে নিয়ে যাওয়া হবে। এক ব্যক্তি হাত ধরবে, হুজুর হুজুর একটু দাঁড়ান। কি হয়েছে বাজান? আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন হুজুর? এ বলবে, লা আরিফুকা, না না ভাই, আপনাকে তো আমি চিনি নাই। হুজুর আপনি আমারে চিনেন না? আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআন, ও হুজুর একদিন আপনি ভিড়ের ভিতরে ওযু করতেছিলেন, সবার ভিতরে ওযু করা আপনার কষ্ট হয়ে গিয়েছিল, আমি একটা বদনা নিয়ে এক বদনা পানি ভরে আপনাকে ওযু করতে দিয়েছিলাম, মনে পড়ছে নি? বলবে, হ্যাঁ চিনতে পেরেছি। বলে, আমার সাথে আসো। কি হয়েছে তোমার? বলে, হুজুর একটা সওয়াবের জন্য ঠেকে গিয়েছি, আল্লাহ পাক বলেছে তোর একটা সওয়াব হয়নি, তুই জান্নাতে যেতে পারবি, যা দেখ কারো কাছ থেকে এক সওয়াবের ব্যবস্থা করতে পারিস কিনা। ওগো হুজুর, এই একটা সওয়াবের জন্য আমি গেলাম আমার স্ত্রীর কাছে, স্ত্রী আমাকে রেখে দিয়েছে ভোদৌড়, সন্তান আমাকে রেখে দিয়েছে দৌড়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। কি ভয়াবহ পরিস্থিতি হবে রে বাজান। কত ওয়াজ তো এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিলাম, একটা ওয়াজ অন্তত কবরের মনের ভিতরে একটু বসায় নেয়। কি ভয়াবহ পরিস্থিতি বিভীষিকাময়। মাথার অর্ধঘাত উপরে সূর্য চলে এসেছে, পায়ের নিচের জমিনটা তামা হয়ে গেছে। ওই জাহান্নাম উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত, ৭০,০০০ দাঁত বিশিষ্ট সেই মুখ জাহান্নামের। জাহান্নাম আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার। এমন পরিস্থিতিতে হুজুর বড় বিপদে পড়েছি। আমি আমার বাবার কাছে গেলাম, একটা সওয়াব দিল না। আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, শেষ পর্যন্ত মাই আমার সম্বল। ও মা, একটা সওয়াব, শুধুমাত্র একটা সওয়াবের জন্য জান্নাতের দরজায় পড়েছে তালা, জাহান্নামের দরজা হয়েছে খোলা।
বেড়ে গেছে মনে বড় জ্বালা, মা তুমি আমাকে একটা সওয়াব দাও। মা আমাকে জবাব দিল, বাজান কে তুমি, তোমারে আমি চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। হুজুর কেউ চিনে না, আপনাকে একদিন হুজুর পানি দিয়েছিলাম, চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি তো একটু একটু, আসেন আমার সাথে। হুজুরের পিছন পিছন লোকটা আগাচ্ছে, কিছু দূর সামনে যাওয়ার পর আরেকজন ধরছে, হুজুর আমার তারিফুনি, আপনি কি আমাকে চিনেন না? বলে লা আরিফুকা, না তো বাজান আপনাকে চিনতে পারি না। আর আল্লাযী সাকাইতু লাকা মাআন, হুজুর আপনার মনে পড়ে না একদিন চৈত্র মাসের রোদের ভিতরে আপনি আসতেছিলেন, পিপাসায় কাতরাচ্ছিলেন, আমি আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। দেখেন কিভাবে সেদিন হুজুরদের কাছে মানুষ পরিচয় দিবে, একটু যদি হুজুর আমাকে চিনে। আর আজকে তুমি হুজুরদের দেখলে নাক ছিটকাও, হুজুরদের দেখলে তোমার কলিজায় আগুন ধরে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে তোমার ভালো লাগে না। এই হুজুরকে কিয়ামতে তালাশ করে করে তুমি খুঁজবা, ঠিক কিনা জোরে বলে? আমার মায়েরা বলে আনাল্লাযী সাকাইতু লাকা মাআন, হুজুর আপনাকে একদিন আমি পানি পান করিয়েছিলাম, মনে পড়ে না? হুজুর বলে হ্যাঁ মনে হয়েছে, আসুন আমার সাথে আসুন। কি হয়েছে? বলে আমিও এই বিপদে পড়ছি, কেউ দেখে না, আমাকে একটু রক্ষা করেন। সামনে যায়, আর একজন হাত ধরছে, হুজুর আমার তারিফুনি, আমাকে চিনেননি? বলে লা আরিফুকা, না তো চিনতে পারি নাই। হুজুর একটু চিন্তা করে দেখেন আমাকে আপনি চিনেন কিনা। ওই যে বানিয়াঘাট রাস্তা দিয়ে আপনি জায়গির বাড়ি যাচ্ছিলেন সকালবেলায়, আমি আমার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বাইরে এসে আপনার সামনাসামনি হয়ে আপনার মহাব্বতে সালাম দিয়েছিলাম। আনাল্লাযী সাল্লামতুকা সালামান, এই কথাগুলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বাস করেন এমনই হবে, এমনই হবে, এমনই হবেই হবে, কারণ কথা বলেছেন রাসূল। অবাদান পরিচয় দিবে হুজুর, রাস্তার ভিতর আপনাকে একদিন সালাম দিয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করেন হুজুর, একটু মনে করার চেষ্টা করেন। বলে হ্যাঁ মনে হয়েছে। হুজুর বিপদে পড়ছি বাচ্চা, ওই যে জাহান্নাম আসতেছে, দাও দাও করে জ্বলতেছে হুজুর, জাহান্নামের রক্ত আর পুজের ভিতর আমি পড়তে চাই না হুজুর। জাহান্নামীদেরকে খাবার দিয়েছে জাক্কুম ফল, চতুর্দিকে কাটা, ক্ষুধার তাড়নায় খেয়েছে, গলায় গিয়ে গেছে আটকে, নিচেও যায় না, উপরে ওঠে না। এবার বলে আল্লাহ একটু পানি দাও, পানি খেয়ে নিচে নামাবো। আল্লাহ পাক পানি দিয়েছে, পানি, আরে পানির পেয়ালাটা যেই না মুখের কাছে নিয়েছে পান করবে, মুখের গোশত খুলে আর ভিতরে পড়ে গেছে, এমন গরম উত্তপ্ত রক্ত আর পুজ, মুখের গোশত খুলে পড়ে গেছে। এরপরেও পিপাসায় কাতরানো, গলার ভিতরে তো জাক্কুম ফল, এইভাবে ঢক ঢক করে যখন পান করেছে, হাদিস শরীফের ভিতরে আসছে পেটের নাড়ি ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। একটু বাঁচান হুজুর, বাঁচান। ইনি ডাক দিয়ে বলে মাবুদ আমাকে তুমি সুপার পাওয়ার দিয়েছো, সুপারিশ করার গো আল্লাহ। এই মানুষগুলা কোনো না কোনো ভাবে আমার পরিচিত, আপনার থেকে আপনা পরিচয় থাকলে আল্লাহ এই মানুষগুলা কোনো না কোনো ভাবে আমার সাথে পরিচিত, আমার চিনে। আল্লাহ বিপদে পড়েছে কেউ যখন নাই, আমি তোমার কাছে দোয়া করি গো মাবুদ, এই মানুষগুলাকে তুমি একটু মাফ করে দেখো তো জান্নাতে দেওয়া যায় কিনা। আসমান থেকে আওয়াজ আসে, ও আলেম তোমাকে কোরআন হাদিসের ইলম আমি দিয়েছি, তোমাকে সুপারিশ করার সুপ্রিম পাওয়ার দিয়েছি, তোমার কথাকে অমান্য করার জন্য নয়। যাও আজকে কোরআনের মুজিজার বরকতে, হাদিসের বরকতে, ইলমের বরকতে, আলেম হওয়ার ফজিলতের কারণে, রাসূলের ওয়ারিস হওয়ার কারণে তোমার সুপারিশ কবুল করে তোমার যত পরিচিত লোক আছে সবাইরে নিয়ে তোমার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। हर जगह की बास लेकिन अंधु के दीवाना बास, हर जगह की बास लेकिन अंधु के दीवाना बास, बा मुहम्मद होश बास बा खुदा दीवाना बास, बा मुहम्मद होश बास बा खुदा दीवाना बास। এবার বলেন ওই আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই?
যদি মনে করেন কিয়ামতে মুক্তি পেতে চাই, মনটারে প্রশ্ন করে দেখেন কয়টা নেক আমল করেছেন আর কয়টা গুনাহ করেছেন। আরে বাজান, আমার তো মনে হয় যে গুনার যে নেকি করেছি এই মুহূর্তে যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, আমার গুনাহের পাল্লাটাই ভারী হয়ে যায়। একটা কবিরা গুনাহ একজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাজার 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 কবিরা গুনাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতেছি। কয়টা আমল করি? 1 রাকাত 2 রাকাত নামাজের ভিতরে 70টা ভুল করে রাখি। রোজাটা ঠিকমতো আদায় করতে পারি না। কোরআন তেলাওয়াতে হাজার হাজার ভুল হয়ে যাচ্ছে। আমল দিয়া কিন্তু কিয়ামতে পার পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কও? এই জন্য আল্লাহ পাক বললেন অবতাগু ইলাইহিল ওসিলা। আমল দিয়া পার পাইবা না, ওসিলা তালাশ করো। ওসিলা কারা? একমাত্র সহজ এই যুগের ওসিলা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা সব এলাকায় আছে, যে এলাকায় যেভাবে মাদ্রাসা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘরের ভিতরে শেষ রাতের তাহাজ্জুদের দোয়া করে। আল্লাহর কসম, ওই যে কবরস্থানের আপনার আমার বাবা দাদা আত্মীয় স্বজন শুয়ে আছে, ওই কবরের ভিতরে আযাব যদি হয়েও থাকে, এই ছোট্ট বাচ্চার দোয়ার বদৌলতে আল্লাহ আযাব দূর করে দেয়। এক ব্যক্তি সর্বশেষ আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। হাদিস শরীফের ভিতরে আছে, মিশকাত, মুসলিম, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হাদিসটা পড়লাম। এই হাদিসটা বয়ান করবে, একটু শুনেন। তবে আগে বলে নেই, এটা এমন একটা হাদিস, রাসূল এই হাদিসটা যখন বয়ান করেছেন, রাসূল এত জোরে হাসি দিয়েছে মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামও হেসেছেন। এটা হলো মুসালসালাতু যাহিক। কোন ব্যক্তি যদি এই হাদিসটা বলার সময় একটু হাসে আর শোনার সময় একটু হাসে, একটা সুন্নতের সওয়াব পাওয়া যায়। শুনবেন? বলবো? ওই জাহান্নামের ভিতরে যাদেরকে দেওয়া হয়েছে, এদের অনেকেই এমন আছে যারা আল্লাহকে বিশ্বাস করত যে আল্লাহ এক, রাসূল সত্য, এই বিশ্বাসটা ছিল, কিন্তু গুনাহ করেছে, তওবা ছাড়া মারা গেছে। এই গুনাহের সাজা স্বরূপ জাহান্নামে দিয়েছে। একটু ছেঁচানি গুতানি দিয়া একদিন আলটিমেটলি আল্লাহ জান্নাতে দিবেন, এমন কিছু মানুষও থাকবেন। এর ভিতর থেকে মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। গুনাহের সব শাস্তি দেওয়া শেষ, বিচার শেষ। এবার ওর ঈমানের কারণে একদিন না একদিন জান্নাতে আল্লাহ এভাবে দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। এক ব্যক্তি এমন আছেন ওই জাহান্নামে, যে সারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন পশ্চিম দিকে কপাল লাগায় নাই, ঈদের নামাজ 5 ওয়াক্ত দূরের কথা, কোনোদিন উষ্টা খায়া পশ্চিম দিকে পড়েও নাই। এমন কিছু লোক আছে না সমাজে? আল্লাহ তাদের হেদায়েত দান করেন বলি। কোনদিন নামাজ কালাম নাই, শুধুমাত্র বিশ্বাস করতো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বিশ্বাস তার ছিল, আল্লাহ ছাড়া কেউ নাই, তবে ইবাদত করে নাই। এই লোকটা জাহান্নামে পড়তেছে 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 পড়তেছে। হাদিস শরীফের ভিতরে আসছে সরু হুমামা, পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, গোটা শরীর শেষ, শুধুমাত্র বুকের ধারকান ধিক 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 একটা আছে না, সারাদিন এরকম করে, এইটা শুধু আছে, আর কিচ্ছু নাই। সরু হুমামা, কয়লা হয়ে গেছে, কয়লা। এই লোকটা দেখবে আমার ইমানদার সাথীরা যারা দুই একটা গুনাহের কারণে সাজা ভোগ করতেছিল, সবাই তো জান্নাতে গেছে, একমাত্র আমি। এই লোকটা তখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহ রব্বে কারীম, মাবুদ, খোদা ডাকতেছে। আল্লাহ কয়, ও ফেরেশতারা দেখো তো এই লোকটা কি কয়, দেখো তো। ফেরেশতারা সে কয়, কি কয়, এই জাহান্নামে আর কতই পূর্ব, আমাকে তো অনেক শাস্তি দেওয়া হলো, এবার আল্লাহকে একটু বলো, আমাকে একটু জাহান্নাম থেকে, জাহান্নামের গেটটা পার করে ওই পারে একটু রাখো, একটু আল্লাহরে বলো। আল্লাহ কয়, এই তুই আমারে বিশ্বাস করছিস, যা তুই বুঝলাম অনেক গুনাহ টুনা করছিস, কিন্তু তুই তো আমারে বিশ্বাস করছিস, ঠিক আছে তোরা আমি জাহান্নাম থেকে একটু বের করতে পারি, কিন্তু একটা শর্ত। কয়টা শর্ত? বের করে দিব তোরে, কিন্তু কোনদিন আর দ্বিতীয় কিছু চাইতে পারবি না, শুধু জাহান্নামের গেটের ওই পারে তোরে রাখবো, আর কিছু চাওয়া যাবে, এই শর্তে তোরে একটু বের করে দিব। বলে হ্যাঁ আল্লাহ, আর কিছু চাই না, আল্লাহ তোমার কসম করি বলে আর কিছু চাই না।
আল্লাহ পাক এই সর ও হুমামা পুরা কয়লাটারে জাহান্নাম থেকে বের করে জান্নাতের সামনে একটা নদী আছে, নদীটার নাম হলো নাহারুল হায়াত। কি নাম বলছি বলেন? নাহারুল হায়াত। নাহার মানে নদী, হায়াত মানে জীবন। নদীটার নাম হলো জীবন নদী। কি নদী? আরো জোরে। জীবন নদীর দুকুল জুড়ে আসবে আমানি সব, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশব। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ পথে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। নদীটার নাম কি? জীবন নদী। কি নদী বলেন? এই জীবন নদীতে সারু হামামা কয়লাটারে চুবানি দিবে। চুবানি দেওয়ার সঙ্গে সঙ্গে 60 হাত লম্বা একটা মানুষ তৈরি হয়ে যাবে। শর্ত, কিছু চাওয়া যাবে না, গেটের ওই পাশে রাখবে। জাহান্নামের গেটটা পার করে একটা গাছের সাথে বেঁধে রাখছে, মুখটা জাহান্নামের দিকে, পিঠটা ওই দিকে, এইভাবে বেঁধে রাখছে। ও চিন্তা করে এতটুক তো আল্লাহ করছে, জাহান্নাম থেকে বের করছে, শর্ত দিছে আর কিছু চাওয়া যায় না, আমি তো আর কিছু চাইতে পারি না। এইভাবে দীর্ঘদিন চলে গেছে। একদিন আবার ডাক দেয়, আল্লাহ, মাবুদ, খোদা, ইয়া মালিক। আল্লাহ বলে, মাযা তাকুলু ইয়া আইয়ুহাল গাদ্দার, হে গাদ্দার তুই আবার কি কস ক? কয়, আল্লাহ মুখটা জাহান্নামের দিকে দিছো, আল্লাহ মুখ রাখেন, ঠিক আছে, মুখটা জাহান্নামের দিকে আছে আল্লাহ, আর তো সহ্য হয় না। এদিক লক্ষ্য করেন না, খারাপ লাগতেছে? আল্লাহ মুখটা জাহান্নামের দিকে, পিঠটা ওই দিকে, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু আমার মুখটাকে একটু এদিকে ঘুরায় দাও। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয়, তুই তো বলছিস আর কিছু চাইবি না। কয়, আল্লাহ এরপরে আমি আর কিচ্ছু চাইবো না, শুধু এতটুকু করো আল্লাহ। কয়, দিতে পারি একটা শর্তে, আর কিন্তু কিছু চাওয়া যাবে না। এবার কয়, আল্লাহ তোমার কসম, এর মাথা ছুঁয়া কই, চোখ ছুঁয়া কই, আল্লাহ কসমের পর কসম খায় আর কয়, আল্লাহ আর কিচ্ছু চাই না, শুধু আমার একটু এদিক ঘুরায় দাও। সুবহানাল্লাহ কর না। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ও ফেরেশতা একটু ঘুরায় দে। এবার ওরা একটু ঘুরায় দিছে, এই দিক করে দিছে, জাহান্নামের দিকে পিঠ, এই দিকে মুখ। এইভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পরে চিন্তা করে দেখি তো সামনে কিছু দেখা যায় না, মাথা উঁচা করতেও ভয় পায়। আল্লাহর কাছে তো আর কিছু চাওয়া যাবে না, চাইতে কি, তো আমি একটু দেখি কি দেখা যায়। সামনের দিকে তাকায় দেখে, হায় হায় একটা সুন্দর গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। গাছের উপরে সুন্দর সুন্দর প্রজাপতি, গাছের নিচে মিষ্টি ছায়া। হায়, এখানে তো জাহান্নামের কাছে, ওই গাছের নিচে না জানি কত আনন্দ আর আরাম, সুন্দর ছায়া। দেখি আল্লাহর কাছে ছায়া দেখি, যদি আল্লাহ দেয়। কয়, আল্লাহ, মাবুদ, ইয়া রব। আল্লাহ কয়, মাযা তাকুলু ইয়া আইয়ুহাল গাদ্দার, এই গাদ্দার তুই আবার কি কস? তুই কিন্তু বলছিস আর কিছু চাইবি না। কয়, আল্লাহ কিচ্ছু আর চাইবো না, শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র ওই গাছের গোড়া পর্যন্ত আমার একটু পৌঁছায় দাও। আল্লাহ কয়, দিতে পারি, এইবার যদি একটা শর্ত তুই মানিস, এইবার তোরে দিব গাছের গোড়া পর্যন্ত, তবে খবরদার আর কিচ্ছু চাওয়া যাবে। ও কয়, আল্লাহ এরপরে কিছু দিলেও নিব না, আল্লাহ তুমি খালি গাছের গোড়া পর্যন্ত পৌঁছায় দাও। সাহাবা ফেরেশতাকে বলে, ফেরেশতা ওর এই গাছের নিচে পৌঁছায় দে। এবার এই গাছ পর্যন্ত পৌঁছায় দিছে, গাছ পর্যন্ত পৌঁছায় দিছে। এবার উনি ওইখানে দীর্ঘদিন আছে, গাছের ছায়ায় থাকে, গাছের ফল খায়, আনন্দ আরাম করে। চিন্তা করে দেখি তো আর সামনে কিছু আছে না, নিব না তো, তবে একটু তাকায় তো দেখতে অসুবিধা নাই। তাকায় দেখে, আল্লাহু আকবার, ওই তো জান্নাতের জবরদস্ত ইয়াকুত মারজান পাথর দিয়ে তৈরি জান্নাতের গেট দেখা যায়। এটা দেখে কে ভালো লাগে? কোন এতদিন তো দেখছিল না, ওই যে দেখা যায়। চিন্তা করে চাই, আবার কয় না, শর্ত তো অনেক দিছে, আল্লাহ অনেক দূর আছে, আর চাইবো না। আবার চিন্তা করে চাই, দেখি আল্লাহ তো রহমতের সাগর, দেখি আল্লাহ দেয়নি। আল্লাহ রে কয়, মাবুদ, ইয়া রব, ইয়া করিম, ইয়া করিম, ইয়া সাত্তার। আল্লাহ কয়, আবার কি?
কয় আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে ঢুকাও, ঢুকাইলেও যাব না, শুধু একটু গেটের কাছে নিয়ে আমাকে রাখা দাও আল্লাহ, আর কিছু চাই না আল্লাহ, এটা শেষ। যাও কইলাম, এই যে মাথা ছুঁয়া কই, চোখ ছুঁয়া কই, কান টাচ বলে না এরকম, এই পশ্চিম দিকে দাঁড়ায় কইলাম, কয় না আল্লাহ ওই জান্নাতের গেট পর্যন্ত একটু নাও আল্লাহ, এরপরে কিছু দিলেও আমি আর নিব না আল্লাহ, একটু নিয়ে যাও। আল্লাহ কয় তারপরে তো কিছু চাইবি না? কয় না আল্লাহ চাইবো না। ফেরেশতাকে বলে, ফেরেশতা যাও রে গেট পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহু আকবার। গেটের কাছে যায়, শর্ত তো দিছে আর কিছুই চাইবো না, ওইখানে থাকে। আচ্ছা বলেন, এসি রুমের পাশে কেউ গেছেন কখনো? এসি রুমে তো অনেকেই গেছেন, প্রচন্ড গরম বাহিরে, প্রখর রৌদ্রের তাপ, এসি রুমের পাশে ওয়েটিং আছেন, ভিতরে লোক আছে, দেখা করবেন, একটু বাহিরে রাখছে, নিচ দিয়ে হালকা হালকা এসির বাতাস আসে না? এবার মনে মনে কি হয়, হাইরে তলের এইটুক বাতাসই এত আরামদায়ক, না জানি ভিতরে কত শান্তি, মনে আসে কিনা? এই লোকটা এতদিন দূরে ছিল, এখন আসছে গেটের সামনে, হালকা হালকা জান্নাতের নিয়ামত আসে, কষ্ট বাড়ছে না কমছে? আল্লাহ চিন্তা করে, এটা কি সম্ভব? গেট পর্যন্ত আসছি আর ভিতরে ঢুকতে পারি না, এইটা কি হয় নাকি? আবার অপরদিকে কি জানেন, জান্নাতি রমণীরা জান্নাতি মানুষদেরকে মাঝখানে বসায়া চতুর্দিকে গোল হয়ে বসে সুন্দর সুন্দর গান গায়। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার শিল্পীদের গান শুনে আমরা পাগল হয়ে যাই, বলেন জান্নাতি রমণীদের গান এর চাইতে ভালো হবে না খারাপ হবে? নিঃসন্দেহে কত সুন্দর আর সুমধুর হবে, শুনবেন একটু। আরে হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন গানটা কি গাইবে, রাসূল তো বলে দিয়েছেন। ওই হুরদের কি সুন্দর কণ্ঠ হবে এটা তো আমার জানা নাই, তবে গান যেটা হাদিসে আসছে বলতে তো সমস্যা নাই, কি বলেন? ভাঙা গলা হইলেও একটু গাইতে পারি না? জান্নাতি রমণীরা মাঝখানে জান্নাতি মানুষকে বসায় গান গায়। কি গান গায়? নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা আকুন্না লাহু তুবা লিমান কানা লানা আকুন্না লাহু। গালের সাথে মিলাইয়া গালের সাথে গাল বলবে তোমার ইন্তজারে ছিলাম এতকাল। সুবহানাল্লাহ। আরে হুরেরা সব রূপের রানী অনন্ত যৌবন, জান্নাতীরা করবে তাদের চেহারা দর্শন। আর স্বর্ণের উপর দালান কোঠা পাবি মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত। আরে ফেলতো যদি একটু থুতু এই দুনিয়ার পরে, মুগ্ধ মুখা হইতো সবই গন্ধে যেত ভরে। নামাজ রোজা নাই সেখানে নাই তো কোনো কাম, খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আরাম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর কয় মাবুদ, ওগো আল্লাহ এত দূর যখন আমার আনছো, গেট পর্যন্ত যখন আনছো, আমার তো মনে কয় আপনি আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কোন না? এইবার লোকটা কি করে, মজার একটা ঘটনা ঘটাইছে আল্লাহর সাথে। আল্লাহ কয় কি চাস কর, তুই জান্নাতে যাইবি যখন এত দাবি করস, কি চাস কর? আল্লাহ একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, একটা আঙিনা চাই, একটা উঠান চাই। ওর তো মনে ভয়, এত দূর আনছে আল্লাহ, দিতে যাচ্ছে জান্নাত, বেশি কিছু চাইলে যদি আবার না দেয়, এইভাবে চাইছে। ও তো চাইছে ওর হাইসিয়তে, আল্লাহ পাক দিবেন আল্লাহর হাইসিয়তে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ধর, তোর চাওয়া হয় নাই, একটা দলিল দিলাম, দলিল গুলারে সাইন কর। একটা একটা করে দলিল সাইন করতেছে। দলিল মাইপা দেখে যেই জান্নাতটা তারে দেয়া হয়েছে এই পৃথিবীর চাইতে 10 পৃথিবীর সমান জান্নাত। পয়সা তোর এটার মালিক বানাই দিলাম। ও এটা হাতে নিয়ে দেখে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত হাতে নিয়ে কয় আল্লাহ তুমি আল্লাহ হয়া এত বড় জান্নাত আমারে দিচ্ছ, আমার তো বিশ্বাস হয় না, তুমি আমার সাথে ইয়ার কি করতেছো মনে হয়। সুবহানাল্লাহ। এই যে হাসিটা দিছেন, এই হাসিটা তখন আল্লাহ পাকও দিবেন। এই হাসিটা রাসূল দিয়েছেন এবং বলেছেন এই হাসিটা যারা দেয় তারা একটা সুন্নতের সওয়াব পেয়ে যায়। আরে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এবার বলেন আমরা কি জান্নাতে ওই লোকের মতো পরে যাব নাকি আগেই যাব? আরো জোরে কর। আমরা চাই কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতের ফয়সালা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? যদি চাই উলামায়ে কেরামের সঙ্গ দেওয়ার কোনো বিকল্প
এজন্য আসেন মাদ্রাসার খেদমত করে আমি আপনি জান্নাতের সুফল এখান থেকে ফলিয়ে যায়। আচ্ছা বলেন 100 বছর আগে কে ছিলেন? একটু হাত তোলেন তো দেখি। এই দুনিয়া এখানে 100 বছর বয়সী কেউ ছিলেন? একটু হাত তোলেন। কেউ নাই। 100 বছর আগের যখন কেউ নাই, এটা বিশ্বাস করেন 100 বছর পরে কিন্তু এখানে যারা আছি কেউ থাকবো না। ঠিক কিনা কোন? আরো জোরে কোন। এই জায়গা থাকবে, হয়তো আরো উন্নত হবে, মাদ্রাসা উন্নত হবে, শিক্ষক উন্নত হবে। এই মুরব্বীরা যাদেরকে দেখতেছেন এই জায়গায় এই সিটে উনাদের চাইতে দামি দামি লোক বা কম দামি লোক বসে থাকবে, কিন্তু যারা আমরা এখানে আসি বক্তা শ্রোতা স্টেজ নিচে দাঁড়িয়ে কেউ থাকবো না। কথা কন না ঠিক কিনা? কেউ চিনবে না আমাদেরকে, সবাই ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, নাতিপুতি সবাই ভুলে যাবে, এই মাদ্রাসা আমাদের ভুলবে। এজন্য আসেন যেখানে ভুলবে না সেখানে দিয়ে যাই। যত ছাত্র এখানে পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, দরস পড়বে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সওয়াব যা পাবে তার একাংশ 1 টাকাও যে এখানে দান করেছে তার কবরের ভিতরে পৌঁছতে থাকবে। এটাই তো বড় না, কি বলেন? বলবেন সারা বছর তো দেই। হ্যাঁ, আপনারা সারা বছর দিয়ে থাকেন। আজকে এই মাহফিলে এতগুলো আল্লাহ ওয়ালা বসে আছেন, দাড়ি পাকা মুরব্বিরা আছেন, ওলামা হযরত